গোবিন্দ সত্যি বললে কি আনন্দ যদি বলবো না আমি আমার জ্বালাই বলছি তোমরা তো সতীন নিয়ে ঘর করেছো আর আমি একটা সতীন নিয়ে ঘর করছি জ্বালাই চলে গেলাম আচ্ছা কিন্তু তোমরাই বলো 3 দিন ভাগ 2 দিন আমি বাপের বাড়ি গিয়েছি ওই সুজাকে ওই ভালো খাকির কাছে উঠেছে সেটা আমি মেনে নেব আমি ভালো খাকির মেয়ে ভাগের ভাগ বুঝে নিয়ে তবেই ছাড়বো তুই কি ভেবেছিস তুই ভাগের ভাগ নিবি আর আমি ভাগের ভাগ ছেড়ে দেবো আমিও আরিয়া বংশের মেয়ে আর আমিও নাইয়া বংশের মেয়ে ভাগের ভাগ নিয়ে তবেই তোকে ছাড়বো দিদি গো কি বলবো দুঃখের কথা একটা মাত্র স্বামী দুজন নিয়ে সংসার করছি সপ্তাহে 3 দিন আমার কাছে থাকে 3 দিন ওর কাছে থাকে তাহলে রবিবার দিনটা ছুটি উনি একটু ফাঁকা থাকে তাই এই 3 দিনের দিন ও কি করেছে ও এখন ওর বাপের বাড়ি চলে গেছে ওর 3 দিনের দিন তা 3 দিন করে পোষায় না দিদি ওর 3 দিনের দিন আমি কি ভাতটা রেখে দেবো আমি নিয়ে জড়িয়ে রেখে দিচ্ছি তা তুই যদি ভুল করিস তোকে তো হালখাতা করতে হবে দুটো মামা বিছানা যে ফাঁকা রবিবারে ছুটির দিনে মেরে দেছে তালা আমি বাথরুমেতে গিয়ে দেখি দাদা বাথরুমেতে গিয়ে আমি বসলাম সকালে বেলা দেখে যখন মারছি ঘা ধাক্কা লাগছে খোলা আমার ধাক্কা লাগছে খোলা আমার ধাক্কা লাগছে খোলা দাদা ভাইরা আমার দুটো বউ ভাগে থাকতে হয় বড় বউয়ের কাছে 3 দিন ছোট বউয়ের কাছে 3 দিন রবিবার ছুটির দিনে আমার আলাদা থাকতে হয় আলাদা রান্না করে খেতে হয় সোমবার দিন ছোট বউয়ের ভাগে পড়েছি ওর ডেকে বলছি দেখ ছোট বউ আমার শরীরটা বড্ড খারাপ রে তুই আমার একটা দিন ছেড়ে দে কলকাতায় আমি ডাক্তার দেখাতে যাব একটা দিন বন্ধুর বাড়িতে থেকে আর বাড়িতে চলে আসবে বলে উঠে চলে গেল এদের জ্বালাতে চোখে ঘুম আসে না একটা ঘুমের ট্যাবলেট খেয়ে শুয়ে পড়েছি আর আমার এই কচি যন্ত্রটা কি করেছে জানো জানি না কার কাছে লোহার তারের জালের প্যান তৈরি করেননি আর রাত্রে ঘরের ভিতর ঢুকে লুঙ্গিটা খুলে আর পইরে দেবেন দিচ্ছি দে ফের আবার তালা মেরে দিবি তালাটা কেন মেরেছে জানো উনি সকাল হলে বাথরুমে ঢুকবে পেট পরিষ্কার করতে পারবে না ছোড়ান খুঁজে আমার কাছে আসতে হবে যেই আমার কাছে আসবে আটকে দেবো ডাক্তারখানায় যেতে পারবে না বড় বউ ছোট বউ তোদের কি হয়েছে বল আমি তো অঞ্চলের প্রধান আমি তোদের বিচার করে দেবো দিদি গো কে বিচার করবে দেখো যে শুলে উঠতে পারে না সে নাকি করবে আমার বিচার এই তো সেদিনকার ভোরবেলা স্নান করতেছে আমি বলি ওগো তুমি কোথায় যাবে গো বলে আমার বিচার আছে আমি বিচার করতে যাব আমি বলি বাবা বিচার আছে বিচার করতে যা আমি লক্ষ্মী মনে থেকে টাকা তুলে ফিরছি দিদি আমি বলি আমার স্বামীটা সকালবেলা বেরিয়েছে কি নিয়ে বিচার আছে একটু শুনে যাই দিদি গো গিয়ে দেখি কি বলবো মান সম্মান তো যায় গোটা পাড়া মই ঝাঁট দিয়ে বেড়াচ্ছে দেখ ছোট বউ তুই আর চুল কুসনি তুই চুলকে আমার গোটা দেহটা ঘা করে দিস আমি এই অঞ্চলে প্রধান এবং তোর স্বামী একটু সম্মান কর এরপরে পাড়ার মানুষের সামনে কোনোদিন যদি আমার অসম্মান করেছিস তোর এমন জায়গা কেমড়ে ধরবো তোর বাবা মা লক্ষ্য করতে পারবে মুখ পোড়া অকর্মাধারী কোনো কাজজন নয় সে নাকি করবে আমার বিচার তা কে করবে আমার বিচার আমি থানায় করবো দেখ এটা আমাদের ঘরের ব্যাপার পাঁচকার করে লাভ নেই পাড়ার মানুষ শুনলে খারাপ বলবে বলছি তো তোদের বিচার আমি করে দেবো বিচার আমি থানায় করবো এই যে তুই থানায় যেতে পারিস আচ্ছা আর আমি যেতে পারি না কেন আমার কথারে কি বাজ পড়েছে এই তুই থাম কেন তুই আর বড় ভুঁড়ি নিয়ে নাচিস ভুঁড়ি খুলে পড়ে যাবে আমি আর খুঁজে পাবো না বলছি তো তোদের বিচার আমি করে দেবো তুমি অনেক করেছো আমার বিচার আমি থানায় করবো চল থানায় চল থানায় কি বিচার হয় সেটা আমিও বুঝে নেবো এই দেখো কি হলো আমরা তো থানায় যাচ্ছি তা শুনবে না যখন যাও তা তুমি আমাদের সঙ্গে এসো কে তুমি আমি থানায় যেতে পারবো না জানলে বিচার তিনি যেতে পারবেন না তোদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি তোরা আমার থানায় যেতে বলিস তা তুমি থানায় যাবে না কেন তোরা আগে গিয়ে কে আছে খবরটা নে না এই যে আমরা যাচ্ছি আর তুমি এসো বড় বাবু দেখলে গুলি করবে আমি যাব না কেন গুলি করবে বুঝতে পারছেন বড়বাবুর বাড়ির সামনে পাড়ায় আমি অঞ্চলে প্রধান তা বড়বাবুর বউকে ডেকে নিয়েছিলাম ভোটে দাঁড় করাও বলে
তা বড়বাবুর বউটা দেখতে ভালো বলে আর ফেরত দিন। তোরা আগে গিয়ে কে আছে খবরটা নে না, তোরা আগে গিয়ে কে আছে খবরটা নে না। বাবু দেখতে গুলি করবে আমি যাব না, বাবু দেখতে গুলি করবে আমি যাব না, বাবু দেখতে গুলি করবে আমি যাব না। প্রশাসন আমার বিরাট কাজ, বাজারেতে ঢুকলাম সবে পেলাম বড় মা। আমি হলাম প্রশাসন আমার বিরাট কাজ, বাজারেতে ঢুকলাম সবে পেলাম বড় মা। মাইনে ব্যাপক পাচ্ছি হেবি আছি খুশি, মাইনে ব্যাপক পাচ্ছি হেবি আছি খুশি। 2-3 লাখ মাসে পাচ্ছি বাহাতে বাঁচি। টাটা সুমো মারিতে মিলে গোটা 4 গাড়ি, টাটা সুমো মারিতে মিলে গোটা 4 গাড়ি। বেনামিতে চলছে আমার 30 কেনা লরি। ভারতবর্ষে অনেকে মানুষ পায় না পেটে ভাত, ভারতবর্ষে অনেকে মানুষ পায় না পেটে ভাত। 18 খেনা বাদ তো মামার এসি লাগানো ছাদ। জায়গায় বাংলো আমার হেভি হেভি বাড়ি, জায়গায় বাংলো আমার হেভি হেভি বাড়ি। মাঝে মাঝে যাই সেখানে আসে কত নারী। আমার নাম গুয়ে হাবলদার। দাদা ভাইরা, আমাদের বড় বাবু শ্বশুর বাড়ি গেছে 18 দিন হয়ে গেছে। এই অল টোটাল থানার দায়িত্বটা এই অধমের দিয়ে গেছে। আমি মনে মনে করছি এই থানার বড় অফিসার নো গুয়ে হাবলদার। আমি কি করছি, গ্রামের ওই ছোটখাটো বিচারগুলো থানায় টেনে আনছি, আর তাদের কাজে ঘুষের টাকায় পকেট ভরাচ্ছি। এই তো আপনাদের সামনে 25 মিনিট বিচার করব, 25,000 মেরে নিচ্ছি। তারা আসে কই? বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। মা গো মা, এত বড় একটা থানা, কোথায় পুলিশ আর কোথায় হাবলদার? এই তো এই তো আমার 2 দুটো চাকু চুকু। হাবলদার তো নয়, যেন হুতুম পেঁচা। হাবলদার স্যার, আমাদের বিচারটা করে দিন। কইব কইব তাড়াতাড়ি করো। এই এখন কইব করো। মেয়ে ছেলে হ্যাঁ বলো। বিচার করতে গেলে আচ্ছা। নাম তো তোমার বলতে হবে। তাই নাকি? হ্যাঁ, তোমার নাম কি? আমার নাম টেনে চড় মারবো। এরা আমার মারবে বলতে কেন? আমি কি অন্যায় করেছি? গুয়ে হাবলদার, ছাতি রাখতে হবে, ছাতি রাখতে হবে।
মেয়ে ছেলে বলুন তোমার নাম কি? শ্রীমতী চামড়া তুলে নেবো স্যার। এর আমার মারবে বলছে কেন? আমি কি অন্যায় করেছি? গুয়ে হাবলদার ছাতি রাখতে হবে, ছাতি রাখতে হবে। এই অটকাট স্লিপ তার মানে এই ইংলিশ বুঝিস না? একটু অল্প স্যার। এই অটকাট স্লিপ তার মানেটা কি? তার মানে টুপিটা তোল, তোল। এই টু আটা, টু আটা। এত রাত্রিবেলা আটা ময়দা আমি কোথায় পাবো? চুপ! ইংলিশ বুঝিস না? তার মানে টুপিটা মাথায় পরিয়ে দে। এই নিন স্যার, টু আটা। এই কি হয়েছে? এই জিরো জিরো আমার হ্যান্ডেল কই দে? কি বললেন স্যার? জিরো জিরো হ্যান্ডেল। হাবলদার স্যার আপনি হ্যান্ডেল মারবেন? ইংলিশ বুঝে না? থানায় এসেছে। হ্যান্ডেল মানে লাঠিটা তোল, তোল। দুটো হ্যান্ডকাপ, হ্যান্ডকাপ। আরে বাবা হ্যান্ডকাপ তো থানায় থাকে। বাবারে ইংলিশ বুঝিস না? এই তার মানে লাঠিটা দে। এই নিন হাবলদার স্যার আপনার হ্যান্ডেল। জানলে বিচার। এই সে কাউ কাউ কই দে। কাউ কাউ? আরে বাবা উনি কাউ কাউ নয়, উনি তো আমার স্বামী। উনি এসে পড়ে গেল বলে কথা। জানলে বিচার, সে না এলে বিচার হবে না। স্যার এই তো আমি এসে গেছি, খাতা কলম দিন দেখি। এই তো আমি এসে গেছি, খাতা কলম দিন দেখি। নিজেই হাতে লিখবই আমি। নামটা কি বলতো? আমার নাম ঘুষখোর। তাড়াতাড়ি বৃষ্টি আসছে, তাড়াতাড়ি। আমার ঘুষখোর নাম শুনতে হচ্ছে। কি? हमको तुमको देखा तुझे फेरका ফেরকা? फेरका। ভদ্রভাবে কথা বলুন। এই তুই ভাদ্রভাই কথা বল। আমি কে জানেন? আমি কে তুই জানিস? কে? এই আমি টুটু ক্যাট। ক্যাট? ক্যাট মানে তো বিড়াল। তাহলে আপনি কি বিড়াল নাকি? চুপ! ভদ্রভাবে কথা বলুন। তুই ভাদ্রভাই কথা বল। আমি এই অঞ্চলের প্রধান। এই আমি এই থানা বড় হা। এ কি বললো? আমি আমার নাম বললাম তো। কি না? বললাম তো ঘুষখোর। স্যার আমার বড় বই ঘুড়ির দিকে তাকাবেন না। তুমি বসো। ঠিক আছে। স্যার বিচারটা করে দিন। স্যার আমার ছোট বই দেহ ছাঁটার চিন্তা করবেন না। তুমি বসো। ঠিক আছে। স্যার বিচারটা করে দিন। হ্যাঁ স্যার এই যে এদিকে শোনো, কে এলো? আজ থেকে হ্যাঁ। ওই সতীনের কাছে তুমি যাবে। কেন? তুমি আমার ভাতার আমার কাছে থাকবে। আরে মার ভাতারে কি আদারে কথাবার্তা হচ্ছে? শোনো আজ থেকে সতীনের কাছে তুমি যাবে না, তুমি আমার সঙ্গে চিৎপাতায় শুয়ে থাকবে। এই ভালো নাকি? এই ভাতার কি তোর একা? এই যদি ভাতার তোর একা, এই ভাতার এই এটা থানা রে। এই থানা। চুপ কর। এই থানা। আমার খুলে দেবো। উঠে আসুন। ওরা লেগে গেছে। এই ছোট বউ সারের কোথায় ঝেড়েছি? আমি বলতে পারবো না। স্যার স্যার কি হয়েছে বলুন। স্যার কি হয়েছে বলুন। গন্ডগোলের সময় স্যার কোথায় গুঁতো লেগেছে? এই দেখো কি হয়েছে জানো? কি? মনে হয় ছিল
গাঁটে ঝাড়বো, তোদের জন্য আমার জেল খাটতে হবে। স্যার কোথায় যাচ্ছেন? আমি চলে যাব। না, আপনি যাবেন না। মাথায় আমার ঘুরতেছে, বাড়ি চলে যাব। স্যার, আর স্যার তুমি বলে যাও আমি কার বিছানায় শোবো। এই, তুই এদের দুজনের কাছে শুইনি রে। কার কাছে শোবো? খেকি কুকুরের কাছে শো। না স্যার, আপনি যাবেন না। বিচার হলে থাকবো স্বামীর কোলে। স্যার, আর স্যার তোমার লাগলো কোথায় বলো, আমি তেল দেবো ডোলে। বেকায়দা ছেড়ে ফেলেছে, আমি কেরাস তেল দিয়ে ডোলে দেবো। মাথায় আমার ঘুরতেছে, বাড়ি চলে যাব। আর তুমি বলে যাও বিছানায় শোবো। বিচার হলে জিতবই আমি, থাকবো স্বামীর কোলে। আর তোমার লাগলো কোথায় তেল দেবো ডোলে। আর স্বামীর এই বিচারগুলো থানায় হাজির হলো, স্বামীর এই বিচারগুলো থানায় হাজির হলো। পুলিশের পকেট শুধু ভরে রে, ভরে রে, ভরে রে। ও মনে হয় মনে যেন ছিল চাকার দিয়েছে। খুব স্যার, কোথায় লেগেছে আমি ধরতে পারছি না, আবার আমাকে একটু দেখিয়ে দিন, আমি ধরে টিপি টিপি ডলে দেবো। কি এলো? ও কোচে, কে এলো? ওইটা তো ছোট বউ। হ্যাঁ ওটা তো ছোট বউ। হ্যাঁ। আমার গ্যাস বেলুনে মেরেছে রে। স্যার, অমর কথা বলবেন না, তাড়াতাড়ি বিচারটা সেরে দিন। আমার স্বামীর চুলকানি বুঝে দেবো আমি। এদের কাছে গেলে ফের মারবে লাথি। ও দিদিরা, তোমরা কেউ খোঁজরি দেখেছো? যদি না দেখে থাকো আমি দেখাচ্ছি। চোখের সামনে সে আছে, ঢেনে খোঁজরি দাঁড়িয়ে রয়েছে। তাই কিছুদিন আগে ওর বাড়িতে একটা রাজমিস্ত্রি কাজে যায়। সেই রাজমিস্ত্রি হাত ধরে রাত 12টার সময় পাইলে চলে গেছিল। 2 সপ্তাহ হয়নি রাজমিস্ত্রি নাতি মেরে তাড়া করেছে, রাস্তা রাস্তা ঘুরে বেড়াচ্ছে। ভাতা চাই, ভাতা চাই, ভাতার পাগলি হয়ে গেছে তো। তাই বলে মেয়েটা এইভাবে ঘুরে বেড়াবে, আমি আমার স্বামী আছে, স্বামীর বগরা দিলুম। যাকে ভালোবেসে সতীন করে নিয়েছি সে আমার উপর খোঁজ গালবে না। আলো ভালো খাটি। আমি ভালোবেসে খুলে দিলাম আমার সোনার বালা। ও দিদি ভাইরা, আমি বাথরুমেতে গিয়ে দেখি আমার মেরে দেছে তালা। এদের আশারাই আমি থানা সব তালা খুলে দিচ্ছি। কোথায় তালা মারা রে? স্যার, আমার ছোট বউ এই তো তালা মেরেছে। ও বাবা, হাই 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 দাদা গো, তালা মারার একবার জায়গাটা চেয়ে দেখো, পুরো সেটটা বক্সে তালা মেরে দিয়েছে। এমন ভালো খাকি। আমার স্বামীর চুলকানি বুঝে দেবো আমি। এদের কাছে গেলে ফেরে মারবে লাথি। আমি ভালোবেসে খুলে দিলাম আমার সোনার বালা। বাথরুমেতে গিয়ে দেখি মেরে দেছে তালা। ওই কাঠিটা লেখা, রইল না সম্মান, কাঠিটা লেখা। আমার রইল না সম্মান। প্রশাসন এখন শুধু ভাবছে ভাবছে। স্যার, আপনার যন্ত্রণা হচ্ছে বুঝতে পারছি, এক কাজ করুন, তাড়াতাড়ি বিচারটা সেরে দিন, আমরা চলে যাই আর আপনি ভিতরে চলে যান। এই বলো। স্যার, বিচারটা করে দিন। আমি চলে যাব। বিচারটা করে দিয়ে যাবেন। আমি পারবো না। কেন 25,000 টাকা নেওয়ার সময় মনে ছিল না? 25,000 টাকা নেওয়ার সময় মনে ছিল না? এই দাঁড়াও, তার মানে বিচারটা করার জন্য আপনি 25,000 টাকা ঘুষ নিয়েছেন। আমি এই অঞ্চলের প্রধান, আমার একটা ক্ষমতা আছে, ইচ্ছে করছে সবার সামনে আপনার কানে করে চড় মেরে কানে পুঁজবার করে দেব। হাসতে লজ্জা করছে না? এই যে চাকরি আপনি করছেন, সরকার আপনাদের মাইনে দিচ্ছে না? দিচ্ছে। তাহলে সামান্য ব্যাপার নিয়ে 25,000 টাকা ঘুষটা কিভাবে নিয়েছেন? আপনার চাকরি আমি খেয়ে নেব। পারবেন না। পারবো। পারবেন না।
আছে কি প্রমাণ? যে মোবাইল নিয়ে আমার ছোট বউ কথা বলেছিল সেই মোবাইলটা আপাতত আমার কাছে। সমস্ত কথা রেকর্ডিং হয়ে আছে, আর এখানে যেটা হলো সেও রেকর্ডিং চলছে। এ বাবা, এই মোবাইল নিয়ে আমি উপরে চলে যাব, আরে বাবা। আপনার চাকরি আমি খেয়ে নেবো। এ বাবা যাইনি। ঘুষ খাওয়া চিরজীবনের মতো চাকরি খাবো। এ বাবা, তুই আমার বাবা, তুই আমার জেঠা, এই তুই আমার মামা রে, তুই শুনতে পাইনি? এই তুই আমার দিদিমার নাম, আমার দাদু, আমার দাদু। বাজে সময় নষ্ট করলে চাকরি খাবো। এ বাবা, মারি বাবা আমার হাঁড়ি মুরগির মতন বাচ্চা কাচ্চা। তা বাড়িতে তো ঠিক মতো যেতে পারেন না, তা বাচ্চা কাচ্চা কোনো কিভাবে হচ্ছে? এ বাবা, আমাদের পুলিশের চাকরি, হ্যাঁ। যে থানায় পড়ে 5 বছর 6 বছর অন্তর অন্তর বাড়ি যেতে হয়। এটা ঠিক। আমি যখন চাকরি জয়েন দিই, আমার ছোট ভাইকে বলে এসেছি, ও ভাই তোর বৌদিকে দেখ। ওই দেখেছি। তারপরে আমি যখন আমার বোর কাছে ফোন করি, হ্যাঁ। বলি ও ফটো ফটো, ও ফটো ফটো, তুমি কেন মারছো ফটো? বলি এই দেখো তোমার দ্বারা সুখবর আছে। কি? আমি কি ফটো কি কি বলে, আমি না গো। বাজে সময় নষ্ট করলে চাকরি খাবো। এ বাবা না, ঠিক আছে, বাচ্চা কাচ্চার কথা যখন বললেন চাকরি থাকবে। ঘুষ খেয়েছেন, ভুল করেছে, জনগণের কাছে ক্ষমাটা চেয়ে আর টুকটুক করে বের হয়ে চলে যায়। ক্ষমতা চাই চলে যা। কে ক্ষমা চাইবে? তা তুই? ঘুষটা কে খেয়েছে? আমি? তা আমি ক্ষমা চাইবো এ কেন? বাবা না, আমি চাকরি খাবো এই আছি। তাড়াতাড়ি। যত সব। হ্যাঁ ধরে ছুড়ে ফেলে দেবো। কে এলো? ও আমার মায়েরা, দেখো তো গরু কোত্থেকে ঢুকলো। ও আমার মায়েরা, বাহ, ও আমার মায়েরা, ঠিক আছে। ও আমার বাবা। তা বেলটা কি হলো? এ বাবা সত্যি কথা বলবো, হ্যাঁ বলুন। মায়েরি বাবা, আমি যে টাকা ঘুষ নিই হ্যাঁ, আর যে টাকা মাইনে পাই, কি করেন? সব আমার বোর ব্লাউজ কিনতে চলে যায়। সর্বনাশ! তুমি সর্বনাশ বলুন, আমার বোর কত সাইজ ব্লাউজ লাগে তুমি জানো? কত স্যার? 275 সাইজ। সময় নষ্ট করলে চাকরি কিন্তু একেবারে খাবো। না বাবা, এই তাড়াতাড়ি। ও আমার মায়েরা, বাহ, ও আমার বাবারা, আমার গুরুজনেরা, আমার বন্ধু বান্ধব, ঠিক আছে। আমি প্রশাসন হয়ে এদের কাছে যে 25,000 টাকাটা ঘুষ নিয়েছি, ঘরের সন্তান হিসাবে, ভাই হিসাবে, বন্ধু হিসাবে আমাকে ক্ষমা করে দেবেন। আর এখানে যদি কোনো প্রশাসন দাদা থেকে থাকেন, তার কাছে আমি 4 কোটির মাঝে দাঁড়িয়ে হাত জোড় করে অনুরোধ করে বলে যাব, পুলিশ হচ্ছে গরিব মানুষের বন্ধু, গরিব মানুষের পাশে দাঁড়াবেন, ঘুষ খাবার চেষ্টা করবেন না। ঘুষ খেলে চাকরিও যাবে, বউ বাচ্চাও যাবে। ঠিক আছে, আমি এখানে অঞ্চলের প্রধান হয়ে কথা দিচ্ছি যে ঘুষটা আপনি নিয়ে ফেলেছেন ফেরত নেবো না। আপনার যন্ত্রণা হচ্ছে, ডাক্তারের কাছে চলে যান, একটু ওষুধ খেয়ে সুস্থ হলে আমার বাড়ি থেকে বিচারটা সেরে চলে আসবে। যান, চলে যান। আর তোদের বল, কেন কেন তোরা আমার সংসারে অশান্তি করি বল? একটা কথা বলবো। আচ্ছা বলুন। বাবা, আমি প্রশাসন, হ্যাঁ, আমার একটা মান সম্মান আছে। তা আছে। তোর ছোট বউ আমার যে গ্যাস বেলুনে মারলো, ফের মারতে বলবো। ইয়ে বাবা, ওটা ডিলিট করে দিবি। ঠিক আছে, যান যান, চলে যান। আর তোর বল, তুই হতে আমার সংসারে গন্ডগোলটা হচ্ছে কেন এরকম? আর একটা কথা বলবো। আচ্ছা বলুন। এইটা তো ছোট বউ, তোর ছোট বউ আচ্ছা বুদ্ধিমতী মেয়ে, আচ্ছা জিনিস আবিষ্কার করেছে। আমার দিদি ভাইরা সব বসে দেখে নেছে, কি দেখেছে? শিখেও নেছে। কি শিখেছে? কালকে সকাল হলে আমাদের এই সব দিদি ভাইরা দাদাদের বড় বড় তালা মেরে ছেড়ে দেবে। স্যার, মেয়েছে সামনে লজ্জা দেবেন না, আপনার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, দয়া করে আপনি যান। এই যে যাই বললে তোর হবে না, যতদিন না বিচার ঠিকঠাক হবে ততদিন আমি তোমাকে ছাড়বো না। বাবা, কোচকিরি ছনির বের কমে না। ওই দেখো, এই তুই কি ছাড়বি কি? আমি ছেড়ে দিলে তবে তুই ছাড়বি? এই, আরে ভাবতে দিচ্ছি না। এই দাঁড়া, এই থাম, আরে দাঁড়া। বাবা, এতদিন পর ভাতারের মতো কাজ করেছি। হ্যাঁ, আর দুগা, 3 ঘা দেবে। 3 ঘা দেবো। দাও, দাও। জি জি। কি ভেবেছো তোমরা আমাকে?
সামান্য ব্যাপার নিয়ে থানায় পর্যন্ত হাজির হলে মান সম্মান বলে আমার কিছু রইল? মেয়েদের স্বামী হলো পরম দেবতা, সেই দেবতাকে কোন আসনে বসাতে হয় সেটা এখন জানো? জেনেছিলে সতী সাবিত্রী বেহুলা নিজের স্বামীকে বাঁচানোর জন্য পচা দেহ বুকে করে নিয়ে নদীর জলে ভেসেছিল। আর তোমরা সামান্য একটু স্বামীর ভাগের জন্য রবিবার ছুটির দিনে আমার ঘর থেকে ঠেলে বের করে দিয়ে দুজনকে দোষ দিলে। একটুও দুজন ভাবলে না এই জল ঝড়ের সময় স্বামীটা কিভাবে কি অবস্থা থাকবে? তবে আমার মনে হয় তোমাদের কাছ থেকে আমার হেঁটে যাওয়াই ভালো, তাহলে কোনোদিন ঝগড়া ঝড় বইবে না, সেই ঝড়ে বাতাসে ঠাকুর ঘরে সন্ধ্যা প্রদীপ নিভে যাবে না, সংসারে একটু শান্তি তো ফিরে আসবে। তাই তোমরা দুজন বাড়িতে চলে যাও, দুই বোনের মতো মিলেমিশে থেকো। আমি চলে যাচ্ছি, আর কোনোদিন বাড়িতে ফিরবো না। কোথায় যাবে তুমি? দুটো বউ থাকতে শুতে হয় বারান্দাতে, এত বড় লজ্জার কথা বলবো কার কাছে? দুটো বউ থাকতে শুতে হয় বারান্দাতে, এত বড় লজ্জার কথা বলবো কার কাছে? রান্না বলতে এরা খেতে খাবে বেশি, পালিয়ে গিয়ে আমি কিনে খাবো কি? থাকবো না আর চলে যাবো, আসবো না আর ফিরে, থাকবো না আর চলে যাবো, আসবো না আর ফিরে। ফিরে নাও স্বামী, ফিরে এসো তুমি, ভুল করেছি আমার একবার ক্ষমা করো তুমি। এরা জলটা খেয়ে নিয়ে ছুঁড়ে দেবে বোতল, কেউ তো সাপের মতো করে মারবে ঘুরে ছোবল। এদের ইতিহাসের পাতা পড়ে নিচ্ছি আমি, এদের ইতিহাসের পাতা পড়ে নিচ্ছি আমি। ভুল করেছি স্বামী, ফিরে এসো তুমি, কথা দিলাম মিলেমিশে থাকবো তোমার পাশে। ক্ষমা যখন চাইলে মেনে নিলাম এসো কাছে, ক্ষমা যখন চাইলে মেনে নিলাম এসো কাছে।